চারিদিকে তুলছে, আমদানিটা বেশি। কোন দিনে কমে যাবে, কালকে 400 হতে পারে। মধ্যে আবার একটা ব্যাপার আছে, সে বছর আমরা একটা আলু চাষ করলাম, আমাদের আলুটা 30 অনেকদিন কয়েক বছর আগে 30 টাকা বস্তা তখন, আর আলুর বীজ কিনেছিলাম 4000 টাকা। নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গে বর্তমানে জোর কদমে শুরু হয়ে গিয়েছে নতুন আলু তোলার কাজ, পাশাপাশি আলুর দাম প্রতিনিয়ত কম লক্ষ্য করা যাচ্ছে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা গভীর সংকটের মধ্যে রয়েছে, কারণ গত কয়েকদিন আগে যেভাবে আলুর দাম ছিল, আজ কিন্তু আলুর দাম অনেকটাই কমে গিয়েছে। সরাসরি আজ আলু চাষি ভাইদের কাছ থেকে গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বীরভূম জেলার ইলামবাজার সংলগ্ন নারায়ণপুরের নেতাজি কলোনিতে, যেখানে আলু চাষি ভাইরা জানাচ্ছেন এবছর আলুর চাষ এখনই পর্যন্ত অনেক বেশি হয়েছে, পাশাপাশি আলুর দাম প্রতিনিয়ত কম লক্ষ্য করে আছে। আলুর দাম কমে যাওয়ার কারণ হিসাবে দায়ী করছেন রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডারগুলি বন্ধ রেখেছেন, পাশাপাশি এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে প্রচুর আলু রয়েছে হিমঘরে, যার ফলে কিন্তু নতুন আলুর চাহিদা দিনকে দিন কমছে এবং আলুর দাম তলানিতে ঠেকছে। এই পরিস্থিতিতে আজ আলু চাষি ভাইদের কাছ থেকে সরাসরি জেনে নেব আজ আলুর দাম কি চলছে এবং এই নারায়ণপুর এলাকা থেকে কোন কোন স্থানে আলু রপ্তানি করা হচ্ছে বর্তমানে এবং চাহিদা কি লক্ষ্য করা যাচ্ছে, আলু চাষ করে আলু চাষি ভাইরা কতটা লাভবান হচ্ছেন তার সমস্ত তথ্য আপনাদের তুলে ধরছি। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিদিন এ ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। চলুন দেখে নেওয়া যাক আজ আলু চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলুর বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার কাকু। নমস্কার কাকিমা। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? নারায়ণপুর নেতাজি কলোনি। আচ্ছা, আপনার নামটা কি? গোবিন্দ সরকার। এটা আপনার জমি তো? আমার নিজের জমি। নিজের জমি। মোটামুটি কত বিঘা আছে? এটা 9 কাঠা জায়গা। 9 কাঠা। প্রতি বছরই আপনি আলু চাষ করেন? হ্যাঁ। আলু চাষ করতে গিয়ে মোটামুটি মানে বিঘা প্রতি কত টাকা খরচ হয়েছে আপনার এবছর? এখন 15,000 টাকা। 15,000 টাকা। বিঘা প্রতি ফলন কেমন হয়েছে প্রতি বিঘাতে? ফলন এবছর এখনো দেই নাই, এখন এটা কি হয় দেখি, এখনো বোঝা যাচ্ছে না। তবে আন্দাজ কত হতে পারে? 60-70 হবে। আচ্ছা, 70 হতে পারে, 70 বস্তার মতো। কত দামে আলু বিক্রি করলেন আজকে? 500 টাকা। 500 টাকা। আজ আলুর দাম কি আগের তুলনায় বেড়েছে না কমেছে বলে মনে হচ্ছে? কমে গেছে। কালকে ছিল 560 টাকা, আজকে 500 টাকা হয়ে গেল। কি কারণ যদি একটু বলেন যে এই আলুটা মানে কালকে থেকে আজকে কমে যাওয়া? আমদানির জন্য হয়, এটা আমদানি সবাই তুলছে, চারিদিকে তুলছে, আমদানিটা বেশি। কোন দিনে কমে যাবে, কালকে 400 হতে পারে। এখন আমদানি যতটা হবে ততই, কিন্তু মানে যে হিসেবে আপনার মানে খরচ হয়েছে, লাভের মুখ দেখতে পাবো বলে মনে হচ্ছে। হ্যাঁ, যদি এরকম ভাবে হয় তাহলে হবে। আচ্ছা, সামথিং কিছু হবেই, একবারে লাভ ছাড়া তো কেউ চাষ করে না। তার মধ্যে আবার একটা ব্যাপার আছে, সে বছর আমরা একটা আলু চাষ করলাম, আমাদের আলুটা 30 অনেকদিন কয়েক বছর আগে 30 টাকা বস্তা তখন, আর আলুর বীজ কিনেছিলাম 4000 টাকা। সেটার জন্যই বলা যে লস, বিরাট লস, বিরাট লস। মানুষ বীজতে পারে না। মনে হচ্ছে লস হবে না, তাই তো? মোটামুটি আশা করা যায় হবে, লাভ হবে। এই আলুগুলো মানে বিক্রি করে মোটামুটি কোথায় কোথায় যায় বলে ইয়ে হয়? আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, হরিপুর। মানে আপনাদের কাছ থেকে কারা নিয়ে যাচ্ছে? এরা পাইকারি নিয়ে যায়। পাইকারি নিয়েছে, ওরা বিভিন্ন জায়গায় চলে যাবে। এই জমিতেই ওজন হবে। আপনারা কি মানে এই যে আলু চাষ করে কি সবই বিক্রি করে দেন না হিমঘরেও কিছু রাখেন? মানে আমি হিমঘরে রাখি। হিমঘরে রাখা হয় না, পুরোটাই বিক্রি হয়ে যায়। চাষি তো বড় না, আমি ছোট চাষি, 2 বিঘা জমি। আচ্ছা, বেশি বেশি জমি, বেশি বেশি চাষ তারা রাখে, তারা সেই বীজগুলো নিয়ে এসে লাগায়, কেউ বিক্রি করে দেয়। আচ্ছা, এই বছরে টোটাল আপনি কত বিঘা করেছেন? মোটামুটি 2 বিঘে। 2 বিঘে টোটাল করেছেন। আচ্ছা, এই আলুটার নাম কি? এটা হলো পোকরাজ। পোকরাজ আলু চাষ করেছেন। আচ্ছা, মানে কত রকমের আলু হয় মোটামুটি? পোকরাজ, জ্যোতি, তারপরে আরেকটা চন্দ্রমুখী। আচ্ছা, 3-4 রকমের। মোটামুটি আপনি পোকরাজটাই করেছেন, জ্যোতি আর এগুলো করেন না, তাই তো? জ্যোতি চাষ করতে গেলে
একটু লেটে করতে হয়, অন্য ধান চাষগুলো একটু লেটে হয়, তাহলে ধান চাষটা ক্ষতি হয়ে যাবে। সেই জন্য পোকরাজটা উঠে গেলেই ধান চাষটা লাগানো অল্প দিনে চলে আসে। আচ্ছা, ওটা সময় বেশি লাগে। যথেষ্ট সময় বেশি লাগে। অল্প দিনে হয়, সময় কম লাগে, আর জ্যোতি আলুর খরচও কম হয় নাকি? এই জ্যোতি আলুর খরচ বেশি হয়? জ্যোতিতে একটু খরচ বেশি, এটাই লস হয় না, এই আলুটা লস নাই। জ্যোতি তার মানে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা সময়ও কম লাগে, খরচও কম লাগে। ওটা সময় বেশি লাগে, খরচ বেশি হয়। না পাকালে তোলা হয় না। আচ্ছা, ওটা পাকিয়ে তোলে বেশিরভাগ। জ্যোতি আলুটা পাকাতে হয়, আর ওগুলো হিম ঘরে যায়। মানে এখন যে আলুগুলো আমরা পুরনো খাচ্ছি, বছর হিম ঘরে রাখে, মানে রেখেছিলেন আলু? না না না, আচ্ছা, যেটা রাখি না সেটা বড় নতুন বীজ কিনেই লাগানো হয়। আমরা অল্প চাষি, ছোট চাষি, আমরা হিম ঘরে রাখিও না। আর চাষি বড় বড় চাষি এই সময় সব বিক্রি করে দিই। আমি আবার অন্য ফসল করবো এই জমিতে, ওই জন্য ধান লাগাবো, তারপরে শসা লাগাবো। আচ্ছা, এরপরেই ধান আর শসা। হ্যাঁ, ধান, শসা, কচু হয়। কচু লাগাবো না, কচুর বীজটা খুবই দাম। 50 টাকা। নিজেরা কচু লাগিয়ে সেই বীজ রেখে দেন না? না, আমি বীজ রাখি। আচ্ছা, কোনোদিনই বীজ রাখি না, কোনোদিন। এই যে এই পটল মাঠটা আমার, ওইটা আপনার? হ্যাঁ, এটা লতা বসানো হয়েছে না? বসিয়েছি আজ 2 বছর হলো। গাছ উপরে লতগুলো কেটে দিয়ে আবার ওখানে, ও ওটাতেই পটল হবে? হ্যাঁ, ওই যে লত বেরিয়ে গেছে, কেটে ফেলে দিয়েছি। আচ্ছা, ওই যে সব আছে লতাগুলো, এটাতে ভালো ফলন হয়? ওটা 4 বছর। হ্যাঁ, আচ্ছা, এটাতে সপ্তাহে মোটামুটি ধরো 9 বস্তা 8 বস্তা করে তুলেছি, সপ্তাহে 9 কাঠা জায়গা। আচ্ছা, আর ওইখানে আছে 5 কাঠা, ওইখানে প্রায় 7-8 বস্তা 5 কাঠাতেই। অসংখ্য ধন্যবাদ কাকু কাকিমাকে, অনেক অনেক। আজ আপনাদের সামনে তুলে ধরলাম বীরভূম জেলার ইলামবাজার সংলগ্ন নারায়ণপুর এলাকাতে নতুন আলুর দাম কি চলছে এবং এই সমস্ত এলাকা থেকে কোন কোন স্থানে আলু যাচ্ছে, পাশাপাশি চাষি ভাইরা কতটা লাভবান হলেন এবছর আলু চাষ করে। পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আলুর দাম কি হবে সে নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়েছে এবং আলু চাষি ভাই তার দীর্ঘ অভিজ্ঞতার কথাও কিছু শেয়ার করলেন আপনাদের কাছে। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতে যেমন উৎসাহিত করবে, পাশাপাশি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। আজ অন্য ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি নিয়ে এলাম গ্রাউন্ড রিপোর্ট হিসাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আকারে জানান কি কি সমস্যা আপনাদের হচ্ছে তা তুলে ধরুন। আগামী দিনে এই চ্যানেলটি আপনাদের কাছে একান্তভাবে আপনাদের কাছে বদ্ধপরিকর থাকবে। পাশাপাশি এই চ্যানেলের আজকের সমস্ত ভিডিওটি চাষি নিজস্ব ব্যক্তিগত মতামত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।